আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পুরান বছর পেরিয়ে নতুন বছরে পা দিয়েছি, আমরা সবাই যেন ভালো থাকি। পিছনের সবগুলা বাদ দিয়ে নতুন বছরে সবাই যেন ভালো হয়, ভালো থাকে। আমরা সবাই যেন ভালো কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের ভালো কাজগুলা কবুল করে। এই দোয়া আল্লাহর কাছে, আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, আমাদেরকেও ভালো রাখে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? কে কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন কমেন্ট করে। সকালে নাস্তা খাওয়ার জন্য বাজিটা করে নিলাম, এখন রান্না শুরু করব। রান্নাটা করতেছি, এখানে শাক ভাজি করব, তারপরে মাছ রান্না করব। শাক ভাজিতে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে শাক ভাজি করব। মাছ রান্না করব, পাবদা মাছ ভাজি করে দু পেঁয়াজি করব। তারপর আপনারা আমার ভিডিওটা দেখেন, দয়া করে একটু শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আসলে একা একা থাকি, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন এই জন্য চ্যানেলটা খোলা। সময় কাটানোর জন্য, সময় কাটবে টুকিটাকি দেখাবো, যখন ভালো লাগে তখন আপনাদের সাথে কথা বলবো। আপনারা আমাকে সাপোর্ট করবেন, এ নিয়ে সময় কাটবে। নাতি নাতিন দুইটা আছে, ওরা আসে মাঝে মধ্যে, ওরা থাকে, ওদেরকে নিয়ে থাকি, ভালো লাগে। এই সময় কাটানোর জন্যই আমার এই চ্যানেল খোলা। আপনারা আমাকে সময় দিবেন, আমাকে কথা বলার সুযোগ দিবেন, তাইলে আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাইতে চাইলে আমি আল্লাহর রহমতে সামনের দিকে আগাইতে পারবো। আমি এখন পাবদা মাছটা ভাজি করব, ভাজি করে রান্না করে নেব। এখানে দিব পেঁয়াজ, টমেটো, অল্প হলুদ, অল্প মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপর একটু পানি দিব, এরপর মাছগুলা দিয়ে রান্না করে নেব। আপনারা হয়তো বলবেন জিরা, ধনিয়া এগুলা মশলা, আমরা আসলে মাছে মশলা খাই না। মশলা ছাড়া মাছটা মশলা ছাড়াই ভালো লাগে, খেয়ে দেখবেন। মাছে মশলা দিলে অত ভালো লাগে না। এক একজনের খাওয়ার দাওয়ার এক এক রকম। আজকে নতুন বছরের নতুন গুড় দিয়ে পিঠা বানানো শুরু করলাম। এই পিঠাগুলা এক এক অঞ্চলে এক এক রকম নাম। কেউ মেরা পিঠা বলে, কেউ সান্না পিঠা বলে, এক এক অঞ্চলে এক এক রকমের নাম। পিঠা বানাইতে আমার নাতিনও আমাকে সাহায্য করতেছে, ও নারকেল কাটি দিচ্ছে, পিঠা বানানোর চেষ্টা করতেছে। আমার নাতিন ছোট, কিন্তু তারপরেও আমার সাথে বসে পিঠা বানানোর জন্য। আমি যে কাজ করতে চাই ও ওই কাজ করার চেষ্টা করে। ও পিঠা বানাবে, আর্ট করে। আমার চ্যানেলে গুড়গুলার আনবক্সিং দেয়া আছে, আপনারা যদি দেখতে চান দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এখন নারকেল মিশিয়ে নিব, দুই রকমের নারকেল, কুচানো এবং কোরানো নারকেল, দুই রকমের নারকেল দিব। নারকেল বেশি করে দিলে দাঁতে পড়বে, তখন মজা লাগবে। এখন পিঠাগুলি বানিয়ে নিব। আটাগুলা ছোট ছোট করে নিয়ে
গোল গোল করে বানাবো। এরপরে সবগুলা পিঠা হয়ে গেলে তারপরে সিদ্ধ করে নেব। পিঠাগুলা ভাপে দিয়ে সিদ্ধ করব। আশপাশ থেকে একটু আওয়াজ আসতেছে, আপনারা কিছু মনে করবেন না। পিঠাটা কিভাবে শেপ দিচ্ছি সেটা একটু দেখেন। সবাই পারে, অনেকে আবার নতুন যারা ওরা হয়তো পারে না, ওরা দেখতে চাইলে দেখতে পারেন। এখন পাতিলের মধ্যে গরুর মাংসগুলো নিব, এটা দিয়ে তেহারি রান্না করব। মশলার মধ্যে আছে দারুচিনি, এলাচি, তেজপাতা, গোলমরিচ, লং, আদা, রসুন আর রাঁধুনি মশলা, পেঁয়াজ, তারপরে লবণ, রাঁধুনি মশলা, প্যাকেটের মশলা দিব, দিয়ে কাঁচামরিচ বাটা, সবগুলো দিয়ে এখন সরষের তেল সব দিয়ে মাখাই নিব। তারপরে হাত ধোয়া একটু পানি দিয়ে বসিয়ে দিব। গরুর মাংস দিয়ে মূলা দিয়েও রান্না করেছি, এটা স্কিপ হয়ে গেছে রান্নাটা। এখন ফাইনাল লুকটা দেখাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আমরাও ভালো থাকার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।